হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমার প্ল্যানিং আছে আজকে বিকেলে আমি ফ্যামিলিকে নিয়ে পুজো শপিং করতে যাব। এবারে আমার নিজের শরীর খারাপ থাকায় এবং আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ থাকায় পুজোর শপিংটা করতে অনেক দেরি হয়ে গেল, তাই ঠিক করেছি আজকেই পুজোর শপিং করতে যাব। আজকের ব্লগটাতে কি শপিং করলাম এবং সেখানে গিয়ে কি করলাম সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ব্লগটাতে। আর আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি মন্দিরা, আজ আমি ফ্যামিলিকে সাথে নিয়ে শপিং করতে যাচ্ছি। আমি যাচ্ছি বাগুইআটির কাছাকাছি এম বাজার ও বাজার কলকাতায়। পুজোর কেনাকাটা ঠিক তেমনভাবে এখনও আমাদের শুরু হয়নি। অটো পাল্টানোর পর এখন রিক্সায় যেতে হবে। যেতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। বাগুইআটির এই মলের বাইরে অল টাইম খাবারের নানান স্টল থাকে, তো আমরা তাই ঠিক করলাম ভেতরে যাওয়ার আগে ফুচকা খেয়ে তারপরে যাব। এখানে অনেকগুলোর ফুচকার স্টল আছে, কিন্তু এই ফুচকা স্টলের কাকুটা আলুটা খুব ভালো মাখে। আলুতে দেওয়া মশলা, গন্ধরাজ লেবুর গন্ধ, তেঁতুল জলের স্বাদ, সমস্ত কিছু মিলিয়ে ফুচকা একেবারে অসাধারণ ছিল। তাই আমরা যতবারই এই মলেতে আসি এখান থেকেই আমরা ফুচকা খাই। আমরা ফার্স্টেই এম বাজারে ঢুকছি। আজ ফ্রাইডে 19শে সেপ্টেম্বর, তাই ভিড়টা মোটামুটি আছে। উইকেন্ড হলে ভিড়টা আরও বেশি হতো। যদিও এই ভিডিওটা আমার আপলোড করতে করতে সানডে হয়ে যাবে, আপনারা ভিডিওটা দেখলে সানডেতেই দেখবেন। এখানে আসলেই আমার মেয়ের আনন্দের সীমার শেষ নেই। হাত ছিনিয়ে এদিক ওদিক ছুটছে, দেখুন। ওর এজের যত সমবয়সীরা আছে ও তাদের সাথে খেলতে যায়, ছোটাছুটি করতে চায়। অনেক প্যারেন্টসরা আছে দেখছি এটা ঠিক পছন্দ করে না। তারা তাদের বাচ্চাকে আলাদাভাবে ডেকে নেয়, যেন তারা খুব হায়ার স্ট্যান্ডার্ড আর আমাদের সাথে মিশতে তাদের দ্বিধা হয়। যাই হোক, ব্লগিং করতে এসে অন্য কথায় চলে গেলাম।
এম বাজারের এই মলটায় নিচের সেকশনটা বাচ্চাদের, মিডলটা জেন্টসদের আর টপ ফ্লোরটা উমেনদের। দেখি ড্রেস পছন্দ কি হয়। যা দেখছি তাতে তেমন কিছু পছন্দ হচ্ছে না। কয়েকটা যদিও পছন্দ হয়, বাট কাপড়ের কোয়ালিটি খুব ভালো না। আমি একদমই নিউ ব্লগার, তাই ব্লগ করতে গিয়ে বুঝতে পারছি আমার বলার ধরন, গলার ভয়েস সবই ভিডিওর সঙ্গে বেমানান হয়ে যাচ্ছে। আপনারা প্লিজ আমার এই ভুলগুলো এড়িয়ে যাবেন। আমি সেগুলো আস্তে আস্তে দিনে দিনে ভিডিও করতে করতে সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব। আসুন ঘুরে দেখি বাকি সেকশনগুলো। এখানে ড্রেস পছন্দ না হলে ভাবছি পাশের বাজার কলকাতায় যাব। এখানে শপিং করতে এলে এই একটা সুবিধে যে একটা মলে কিছু না পেলে আমরা পাশের মলে শপিং করতে চলে যাই। এটা আমরা এর আগেও করেছি, আর সেই জন্যই এখানে বারবার আসি। এটা আমার অনেক দিনের অভ্যাস, আগে শপিংয়ে এলেই ক্রকারি কেনা মাস্ট। ওর জন্য দুটো শার্ট নিয়েছি, আর আমার শ্বশুরের জন্য এটা ফর্মাল শার্ট আর একটা প্যান্ট পিস নিয়েছি। আমার মেয়ের জন্য এখানে এম বাজারে কোনো ভালো ড্রেস পেলাম না, সেই জন্য আমি ভাবছি পাশের বাজার কলকাতায় যাব। চলুন সেখানে যাই। এখানে আবার আর একটা প্রবলেম, বলছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ব্লগিং চলবে না। এখান থেকে আমি আমার মেয়ের জন্য দুটো ড্রেস নিয়েছি।
কী ড্রেস কিনেছি সবই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এখানে ইনারওয়্যারগুলো মোটামুটি প্রাইস হিসেবে কাপড়ের কোয়ালিটি বেশ ভালো। ইনার গার্মেন্টের যদিও ট্রায়াল করতে দেওয়া হয় না, স্লিভলেস ড্রেসের সাথে এই ধরনের যদিও চলবে না, বাট স্টাফ চেঞ্জ করে নিলে চলে যাবে। হাতে নিয়ে দেখলাম কোয়ালিটি রিয়েলি ভালো। আর আমি এইটা নিয়েছি, আর একটা সারারা কিনেছি। এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, ট্রায়াল করে দেখি কেমন ফিটিং হচ্ছে। ড্রেসগুলো পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন লাগছে আমাকে। ভিডিওর শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম আজকে যা যা শপিং করব আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে দেখাই কী কী শপিং করলাম। প্রথমে হচ্ছে আমি আমার মেয়ের জামা কাপড়গুলো দিয়েই দেখাচ্ছি। আর আমি না মেট্রো বাজারে আমার মেয়ের কোনো ভালো ড্রেস পাইনি, সেই জন্য মেয়ের যত জামা কাপড় কেনাকাটা করেছি সমস্ত কিছু বাজার কলকাতা থেকে। এটাও বাজার কলকাতা থেকেই নেওয়া, এটা আমার মেয়ে নিজে পছন্দ করেছে, খুব সুন্দর হয়েছে না বলো? এই আর একটা ড্রেস, এটা জিন্সের কাপড়, এটাও খুব ভালো, এটা আমার হাজবেন্ড পছন্দ করেছে, একটু পাটের ড্রেস আছে। এই আর একটা ড্রেস, এটাও হচ্ছে আমার হাজবেন্ড পছন্দ করেছে, আর আমারও এটা খুব পছন্দ, তাই আমরা দুজনেই এবারে দেখাচ্ছি শ্বশুর মশাইয়ের জন্য এইটা নিয়েছি। বাবা খুব একটা বাইরের অর্ডিনারি বানানো ড্রেস পরে না, সেই জন্য একটাই নিয়েছি, বাবার জন্য বানাতে দিয়েছি। আর এটা আমার হাজবেন্ডের জন্য নিয়েছি, এটা হচ্ছে প্রিন্টের উপরে আছে। আর তেমন ছেলেদের জন্য আমি ভালো কালেকশন পাচ্ছিলাম না, এটা আবার হাফ শার্টের উপরে আছে। আর পুরো সমস্ত কিছু কোনো কালারফুলি নাই, পুরো সব সাদা, মানে একটা পুজো পারপাস মানুষ হচ্ছে কালারফুল ইউজ করবে, পুরো সাদা, যার জন্য আমি একদম, তবুও এখনো প্রচুর কেউ বাকি আছে। আমি আরো এবার আমার ড্রেসগুলো দেখাচ্ছি। এর আগে আপনারা চেক প্রিন্টের অনেক শার্ট দেখেছেন, যার জন্য এগুলোকে খুলে আমি আর দেখালাম না নতুন করে। আর এই সারারাটা আমি নিজের জন্য নিয়েছি। এটা হলো ওটার প্যান্টটা আছে, আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, এই জন্য এটা হচ্ছে নিয়েছি। আর এই আর একটা ড্রেস, এটাও আমি নিয়েছি। ট্রায়াল রুমের বাইরে এত ভিড় ছিল, যার জন্য আমি সারাটার ভিডিও সেখানে ট্রায়াল করার সময় তুলতে পারিনি, তো সেই জন্য আমি ড্রেসগুলো এখন আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে সারাটা পরে দেখাচ্ছি। ওখানে যতগুলো সারারা ছিল তার মধ্যে এর কোয়ালিটিটা আর কালারটা একটু ভালো ছিল, সেই জন্যই এটাকে আমি নিলাম। আর কিছু কেনাকাটা না করে নিয়ে আসলে আমার হাজবেন্ড রাগারাগি করছিল, সেই জন্য এটা আমি নিলাম।
ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ব্লগটা অনেক বড় হয়ে গেছে জানি, তাই আজকের ব্লগে আর বেশি কিছু না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।